নাম কি? বয়স ৬৬। বাড়ি কোনায়? নোয়াখালী। এমনি কেউ আসেনি? পা কি এটা নষ্ট হয়ে গেছে? আরেকটু আগে যদি কেউ এগিয়ে আসতো হয়তো গল্পটা অন্যরকম হতে পারত। উদ্ধারের পর শরীরের পচন পোকা ড্রেসিং করা অবস্থায় এই বৃদ্ধ বাবা মৃত্যুবরণ করেন। এই রমাদান মাসে এই ভালো কাজটা করতে পেরে আনন্দিত যে তার ছেলে সন্তান হিসাবে, তার আত্মীয় স্বজন হিসাবে এই বৃদ্ধ বাবার শেষ কাজটা করতে পারতেছি। জীবনের অপ্রত্যাশিত এক সত্যের নাম মৃত্যু, যে মৃত্যু একদিন কড়া নাড়বে সবার দরজায়। তবে স্বজনহীন মৃত্যু এ যেন আরও মর্মান্তিক, আরও বেদনার। যে মৃত্যুতে পাশে নেই স্বজন, পরিবার। মৃত্যুর কয়েক মুহূর্ত আগেও এসেছিলেন বাঁচার আশা নিয়ে। পায়ে বিশাল ক্ষত, পচন পোকা নিয়ে লড়াই করে গেছে শেষ নিঃশ্বাস পর্যন্ত। সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে পায়ে পোকা পচন নিয়ে বিবস্ত্র অবস্থায় পড়েছিলেন এই বৃদ্ধ বাবা। এত বড় চিকিৎসালয়ের সামনে পড়ে থেকেও মেলেনি চিকিৎসা সেবা। ধুকে ধুকে পড়ে থাকার পর শুভাকাঙ্ক্ষীর সহায়তায় আশ্রয় হয় দেশের সর্ববৃহৎ আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। নাম কি? বয়স ৬৬। বাড়ি কোনায়? নোয়াখালী। এমনি কেউ আসেনি? পা কি এটা নষ্ট হয়ে গেছে? আমরা ওনাকে রাস্তার পাশেই পেয়েছিলাম, তো তখন রাস্তার পাশে পেয়ে আমরা হসপিটালে নিয়ে আসি। ইমার্জেন্সিতে ওনার জাস্ট প্রাথমিক যে চিকিৎসাটা ওরা করার পর আমরা আপনাদের খোঁজ করার পর আপনার একজন আমাদেরকে নাম্বার দেয় বা ঠিকানাটাও দিয়ে দেয়। তবে দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। উদ্ধারের পর শরীরের পচন পোকা ড্রেসিং করা অবস্থায় এই বৃদ্ধ বাবা মৃত্যুবরণ করেন। আরেকটু আগে যদি কেউ এগিয়ে আসতো হয়তো গল্পটা অন্যরকম হতে পারত। জীবনযুদ্ধে আর পারলেন না লড়াই করে যেতে। আমরা প্রাথমিক অবস্থায় তার মুমূর্ষু অবস্থা দেখে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করি। এমন মুহূর্তে এই বৃদ্ধ বাবার ইন্তেকাল হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বৃদ্ধ বাবার পরিচয় জানতে পারলাম না, খোঁজ খবরও নিতে পারলাম না। শেষ সময় এসে আমাদের এখানেই ইন্তেকাল করলেন। এখন ইন্তেকালের শেষ মুহূর্তে এসে আমাদের যে দায়িত্ব, তাকে আমাদের ধর্ম অনুযায়ী, ইসলাম ধর্ম অনুযায়ী তাকে গোসল, জানাজার নামাজ, দাফন কাফন আমরাই সম্পন্ন করতে চলেছি। মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না, তবে এটাই সান্ত্বনা, বৃদ্ধ এই বাবাকে রাস্তায় পড়ে মরতে হয়নি। আমরা এতটুকু আনন্দিত যে হয়তো বা বৃদ্ধ বাবা রাস্তায় পড়ে মারা যেত, জানাজা হইতো না, দাফন কাফন হইতো না, কবরস্থান হইতো না। এই রমাদান মাসে এই ভালো কাজটা করতে পেরে আনন্দিত যে আমরা শেষ মুহূর্তে এসে তার ছেলে সন্তান হিসাবে, তার আত্মীয় স্বজন হিসাবে, হয়তো বা আমরা বাংলাদেশের জনগণ হিসাবে এতটুকু দায়িত্ব পালন করতে পারছি যে এই বৃদ্ধ বাবার শেষ কাজটা করতে পারতেছি। জানাজার নামাজ, গোসল, কবরস্থান দাফন, এই কাজটা করতে পেরে আমরা খুবই আজকে আনন্দিত। শরীয়ত মোতাবেক তার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। স্বজনকে না পেলেও জীবনের অন্তিম পর্যায়ে তার পাশে ছিল দেশের বৃহত্তম আশ্রয়স্থল চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা মরহুমকে যেন জান্নাতের উচ্চতর মাকাম দান করেন।